সফিউল্লাহ, আপনি তো আমাদের নবী ছিলেন, আমাদের আদি পিতা। আপনি একটু আল্লাহর দরবারে বলেন কিয়ামতের ময়দান থেকে আমাদের নাজাত দেওয়ার জন্য, সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। হযরত আদম সফিউল্লাহ বলবে, না না, ভুল করেছি, আমি আল্লাহর দরবারে দণ্ডমান হতে পারবো না। দুনিয়ার জমিনে আমি পতিত হয়েছি শুধুমাত্র জান্নাতের মধ্যে দুনিয়াবি ফল খাওয়ার কারণে, দুনিয়ার মধ্যে মানবিক ত্রুটি বিচ্যুতির কারণে আমি ভুলে গিয়েছিলাম, আমাকে আল্লাহ ভুলে দিয়েছিল। আমি এই ভুলের কারণে আল্লাহ দরবারে লজ্জিত। তোমরা অন্য নবীর কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। মূসা আলাইহিস সালামের কাছে আমরা যখন সকলে গিয়ে বলবো, মূসা আলাইহিস সালামকে বলবো, ও আল্লাহর নবী মূসা, আপনি তো কুহে তুরের মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, আল্লাহকে রাজি করাতেন, আল্লাহর সঙ্গে কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহর কাছে একটু গিয়ে বলেন কিয়ামতের ময়দানের মধ্যে শাফায়াতটা যাতে চালু করে বিচার হিসাব নিকাশ যাতে হয়ে যায়। এই কিয়ামতের ময়দানে আর আমরা দাঁড়াতে পারছি না, অত্যন্ত কঠিন একটা ময়দান। তখন মূসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবে, ঈসা নবীর কাছে যাওয়া হবে, ঈসা নবীও অপারগতা প্রকাশ করবে। তখন বলা হবে, তোমরা একটা কাজ করো, শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আমার রাসূল বলবেন, আমি আরশের ছায়ার তলে নতুন জান্নাতে দুলা সেজে বসে থাকবো। তখন তার আগে আমার কাছে দণ্ড দেবে, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। আমি যখন আল্লাহর কাছে সিজদা করি, অজরে কান্নাকাটি করব, আমার আল্লাহ বলবেন, আর ফারাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আপনি আজকে মাথা উঠে ফেলেন, আর মাথা নত করে সিজদায় অবনত হবেন না, আপনি আর চোখের পানি ছাড়বেন না। আপনি যাই বলবেন, যা সুপারিশ করবেন, যাকে যাকে জান্নাতে দেওয়ার কথা বলবেন, আপনার সুপারিশে ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সিজদা পড়ে বারবার কান্না করবে, আমার রাসূল বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। অবশ্যই নবীর তো কোনো গুনাহ নাই। নবীর জন্য নবী প্রথম জান্নাতের কড়া নাড়বে, জান্নাতের মধ্যে প্রথমে দাখিল হবেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রথমে কোথায় কি হবে? জান্নাতে যাবে। এরপরও নবী আমাদের জন্য, আপনার জন্য সিজদা করে কি করবে? আমার আল্লাহ বলবেন, হাবিব আর মাথা নত করে তাকিয়েন না, এবার মাথা উঠান, আপনার দাবি কি আছে আমাকে বলুন। তখন আমার নবী বলবেন, আমাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবে। প্রথমে আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে সুপারিশ করব, জান্নাতি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূল বলেন, আল্লাহ সাহাবায়ে কেরাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে হাদিস কানা বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাহাবারা মসজিদে নববীতে বসে বসে অন্যান্য নবীর গুণকীর্তন করছে। একজন বলছেন আদম আলাইহিস সালাম ছিল সফিউল্লাহ, একজন বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলেন মূসা কালিমুল্লাহ, একজন বলেন মূসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এভাবে বলছেন। আমার রাসূল ওই সাহাবাদের কাছে গেলেন। আমার রাসূল বলেন, এই আমার সাহাবারা, তোমরা সাবধান, সাবধান, অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে, অন্যান্য নবীর ব্যাপারে তোমরা বলেছো আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, কাহাযা কাযালিক, এটাও সত্য। হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, হাযা কাযালিক, এটাও সত্য। ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর কালাম, আল্লাহর কালিমা, এটাও সত্য। হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে যা বলেছো এটা সত্য, কিন্তু আমি হচ্ছি নবী হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে আদম আলাইহিস সালামের সফিউল্লাহ গুণ হাবিবুল্লাহর মধ্যে আছে, রূহুল্লাহর গুণ হাবিবুল্লাহর মধ্যে আছে, কালিমুল্লাহর গুণ হাবিবুল্লাহর মধ্যে আছে, খলিলুল্লাহর গুণ হাবিবুল্লাহর মধ্যে আছে। অর্থাৎ আমার রাসূল আল বিদায়া ওয়ান নিহায়া জুরকানি আল মাওয়াহিবের মধ্যে রয়েছে। দুনিয়ার জমিনে যখন মা আমিনার রেহম মুবারকের মধ্যে তাশরীফ এনে ফেলেছেন, তখন আল্লাহ জিবরিল আমিনকে বললেন, আমার নবীকে নিয়ে গিয়ে 1,24,000 2,34,000 পয়গম্বর আলাইহিস সালামের গুনাহ বলিতে ছবি আনো, যাতে আমার রাসূলের মধ্যে
কোন প্রকার ত্রুটি বিচ্যুতি না থাকে, সেজন্য আল্লাহ নবী আলাইহিস সালামের সকল গুণাবলী আমার নবীর মধ্যে দিয়েছে। আর সকল গুণাবলীর অধিকারী হচ্ছে হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একই হাদিসের মধ্যে লম্বা হাদিস বলছেন, আল্লাহ প্রথমে আমাকে একটা জান্ডা দেবে, এই জান্ডা বিজয় জান্ডা সবুজ জান্ডা নিয়ে আমি হাঁটবো। আর আমার জান্ডার ছায়ার তলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আলাইহিস সালাম আমার জান্ডার মধ্যে থাকবে। অন্য হাদিসে আছে, আমি বক্তা হব, খতিব হব, আর আমি কিয়ামতের ময়দানে আমি ওয়াজ করব। আর তখন কেউ একটা নিঃশ্বাস ফেলবে না, সকলে চুপ করে চোখের পলকে পড়বে না, আমার নবীর আলোচনা শুনবে, আমার রাসূলের বক্তব্য শুনবে। আমার রাসূল বলবেন, আমাকে আল্লাহ এমন এমন প্রশংসা, এমন এমন গুণগান শিখাই দিবেন, যেটা ইতিপূর্বে পৃথিবী সহ কোনো কেউ আর শুনে নাই। সেদিন স্পেশাল ওয়াজগুলো আমি কিয়ামতের ময়দানে আমি সকল নবী আলাইহিস সালাম সহ সকল উম্মতের জন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সেদিন আমাকে শাফায়াতের মালিক বানানো হবে। আমি সেদিন আমি উম্মতদেরকে শাফায়াত করব। আমি সেদিন প্রথমে জান্নাতের করে নারব, জান্নাতের মধ্যে আমি সেদিন দাখিল হয়ে যাব। এই আমার সাহাবীরা, আমাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে এগুলোর জন্য আল্লাহ ফখরা, আমি ফখর করি না, আমি ফখর করি না। আমার রাসূল বলেন, যেদিন আমি জান্নাতে ঢুকে যাব, আমার ডান পাশে থাকবে আমার গরীব ইমানদার।